গুড মর্নিং ফ্রম কৌশানি। এখন বাজে সকাল 10:15 আর আমরা রওনা হব মুন্সিয়ারির জন্য। আজকে সকালবেলা ভোরবেলা 5টার সময় উঠে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য, আর তখন যা এই দৃশ্য দেখেছিলাম মাউন্টেন রেঞ্জের, অবিশ্বাস্য। কি দেখেছিলাম আমরা, রইল আপনাদের জন্য। এই অসাধারণ দৃশ্য দেখে আমরা দুজনেই নিজেদের ফোন আর ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা সানরাইজ দেখে এখন ফিরছি নিজেদের কটেজে। টিনটিন আর গোগল কটেজে রয়েছে, ঘুমোচ্ছে। কেমন লাগলো বলো? যা দেখলাম না, পুরো প্যানোরামিক ভিউ, এতখানি চওড়া স্ট্রেচে ভিউ দেখবো এটা ভাবতেই পারিনি। সত্যি কথা, এটা যতই ক্যামেরায় তুলি না কেন, এই যে মনে যেটা নিয়ে বাড়ি ফিরবো সেটা কিন্তু সারা জীবন সাথে থাকবে। অসাধারণ, তার ভ্যালু পুরোপুরি আলাদা। তারপর আমাদের রুমের সামনে থেকে নিলাম বেশ কয়েকটা ড্রোন শটস। ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আমাদের রুমের রেটের সাথেই সেটা ধরা ছিল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বিলটা পে করব কালকে রাতের স্ন্যাক্স আর খাওয়া দাওয়ার জন্য। তারপর বেরিয়ে যাব আমরা মুন্সিয়ারির উদ্দেশ্যে। সত্যি কথা, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। যেতে যেতে এই ভিউটা জাস্ট একবার দেখুন, কি অসাধারণ। এখানে আমাদের কালকে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের বিল হলো 838 টাকা। আর এদের সার্ভিস অতুলনীয়, অসাধারণ। যখন যা চাইছি হাসি মুখে সব কিছু করে দিচ্ছেন। এদের এই হাসি মুখটা চিরকাল আমার মনে থাকবে। বেরিয়ে গেলাম আমরা টিআরএইচ ত্রিশূল কৌশানির থেকে। কৌশানি থেকে মুন্সিয়ারির দূরত্ব হলো 163 কিলোমিটার, আর সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিটের মতো। তবে আমাদের আরো বেশি সময় লাগবে, কারণ পথে আমরা ঘুরে দেখব বৈজনাথ মন্দির আর বিরথি জলপ্রপাত। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বৈজনাথ মন্দির, যেটা এখান থেকে 40 কিলোমিটার দূর। আর একটা কথা বলি আপনাদের, এখানে এত বাঙালি ট্যুরিস্ট এসছে এখন পুজোর ছুটিতে, যে এখানে বাঙালিরাই চারিদিকে, যেখানেই যাচ্ছি বাংলা কথা শুনতে পাচ্ছি। খুব ভালো লাগছে, মানে মনেই হচ্ছে না যে বেঙ্গলের বাইরে এসছি। এখন আমরা এসে পৌঁছে গেছি বৈজনাথ মন্দিরে। এই মন্দিরটা দেখুন, এখানে হেলানো রয়েছে, মানে এদিকে যা হাইট এদিকে তার থেকে কম। এইখানটায় আমার আঙুলের সমান হাইট, আর এ পাশটায় দেখুন আমার রিস্টের ওপরে চলে এসছে হাইট। এখানে দেখুন আমি ক্যামেরা সোজা করে রেখেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দিরটা ডান দিকে হেলে রয়েছে। বৈজনাথ মন্দির কমপ্লেক্সে মোট 18টা মন্দির আছে। এই মন্দির কমপ্লেক্স অবস্থিত বাগেশ্বর ডিস্ট্রিক্টে গোমতী নদীর ধারে। বৈজনাথ মন্দির কমপ্লেক্সের মন্দিরগুলো উৎসর্গ করা বৈদ্যনাথ, পার্বতী, নৃত্য গণপতি, কার্তিক, নরসিংহ, ব্রহ্মা, মহিষাসুর মর্দিনী, সপ্তনর্তকা, সূর্য, গরুড় এবং কুবেরকে। এখন আমরা এসে পৌঁছে গেছি বাগেশ্বর। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা নামতে নামতে অনেকখানি নেমে গেছিলাম।
তো ভাবছিলাম যে আর কত নামবো, নেমেই চলেছি, উঠবোটা কখন। তো এইবার উঠতে শুরু করেছি। এতক্ষণ এই জ্যাকেটে গরম লাগছিল রীতিমতো, এখন বেশ আরাম লাগছে। এবার ওঠা শুরু হয়েছে, চড়াই রাস্তা শুরু হয়েছে। আমরা এখন যে জায়গায় আছি সেখান থেকে মুন্সিয়ারি আর 96 কিলোমিটার। আর মুন্সিয়ারি যাওয়ার পথে আমরা আগে দেখব বিটথি ওয়াটারফল। এখান থেকে বিটথি ফলস আর 58 কিলোমিটার। আর রাস্তাটা কিন্তু অসাধারণ হয়ে গেছে, পুরো পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর বেশ চড়াই রাস্তা। এই রাস্তাটা এতই সরু যে সামনের দুটো লরি পড়েছে, কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না। আর লরির যারা চালক তারাও পাস দিতে পারছেন না। একটা আনন্দের খবর, আর সেটা হলো দুটো লরিকে আলটিমেটলি আমরা ওভারটেক করে চলে আসতে পেরেছি, ওরাও সাইড দিতে পেরেছে। একটা টার্নে এসে একটু জায়গা পেয়েছিলাম, সেখান দিয়ে বেরিয়ে এসেছি। এইবার একটু তাড়াতাড়ি যেতে পারবো আশা করছি। এখান থেকে বিটথি ফলসের ডিস্টেন্স আর 37 কিলোমিটার। আশেপাশে পাহাড়গুলো জাস্ট একবার দেখুন, পাহাড়গুলোর সাইজ একবার দেখুন, দৈত্যর মতো সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এখন অসম্ভব বাজে রাস্তা শুরু হয়ে গেছে, আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের রাস্তাটা দেখাচ্ছি। তবে হ্যাঁ, রাস্তা কিন্তু ঠিক করার কাজ চলছে। এখানে প্রচণ্ড বাজে রাস্তা, তার সাথে হচ্ছে ধুলো। আমি বাধ্য হলাম জানলা বন্ধ করে দিতে, এত ধুলো বাইরে। এতক্ষণ ধরে খুব খারাপ রাস্তা সহ্য করে এসে এইবার ফাইনালি রাস্তাটা বেটার হলো। জানি না এটা কতক্ষণ থাকবে এরকম, তবে এখন একটু ক্যাচ আপ করতে পারছি স্পিডটাতে। আমরা এখন এসে পৌঁছে গেছি বিটথি ওয়াটারফলের সামনে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর এই ওয়াটারফলটা এখান থেকে আপনাদের এখন দেখাচ্ছি, ভেতরে গিয়ে আবার দেখাবো। আর এই ওয়াটারফলটা বেশ কিছুক্ষণ আগে থেকেই চোখে পড়বে, মানে আমরা যখন আসছিলাম অনেকক্ষণ আগে থেকেই একটা ওয়াটারফল চোখে পড়ছিল, এইটাই সেটা, বিটথি ওয়াটারফল। এবার আমরা এখানে ঢুকছি বিটথি ফল দেখতে। এখানে টিকিট আছে 20 টাকা পার হেড। এবার আমরা এগিয়ে চলেছি বিটথি ওয়াটারফলের দিকে। এইরকম রাস্তা সিঁড়ি সিঁড়ি করা আছে, এখান দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের টোটাল টিকিট পড়লো 60 টাকা, মানে আমার, অনিন্দিতার আর গোগলের। টিনটিনের কিছু নিল না। বিটথি ফলে এলে নিচ থেকে দেখে কিন্তু চলে যাবেন না, টিকিট কেটে ভেতরে ঢুকবেন এবং পারলে সামনে যাবেন। অসাধারণ, যত এগোচ্ছি তত মনটা ভরে যাচ্ছে। ওই টিনটিন আর অনিন্দিতা আসছে, আর এখানে আমি আর গোগল উঠে পড়েছি। গোগল একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এসে গেছি আমরা বিটথি ফলের সামনে। ওইখান অবধি যাওয়া যায়, কিন্তু আমরা আর এখন যাচ্ছি না, কারণ এখান থেকে মুন্সিয়ারি বেশ কিছুক্ষণ সময় লাগবে। তবে এই পয়েন্টটা অবধি আসা অবশ্যই দরকার, একদম সামনে থেকে বিটথি ফলকে দেখার জন্য। অসাধারণ লাগছে এখান থেকে। একটু আগে টিনটিন আর অনিন্দিতা নিচে বসে পড়েছিল, টিনটিনের টায়ার্ড লাগছিল বলে। আমরা নামতে গেলাম, দেখি বাবু এতখানি চলে এলেন। বিটথি ফলের পর আমরা উঠে চলেছি এখন মুন্সিয়ারির দিকে। আর রাস্তাটা একবার জাস্ট দেখুন, যেরকম খতরনাক রাস্তা তেমনই সুন্দর ভিউ এপাশে। আর গাছগুলোর ফল কালারটা নোটিস করুন, একটা রেড ইয়েলো টিঞ্জ আছে প্রত্যেকটা গাছে। তবে সব জায়গায় যে খতরনাক রাস্তা সেটাও নয়, কিন্তু কিছু কিছু স্ট্রেচেস আছে বাজে, বাকি রাস্তাটা কিন্তু খুব একটা খারাপও নয়। এই জায়গাটা যেরকম দেখতে পাচ্ছেন বেশ ভালো পিচের রাস্তা। অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে রাস্তাগুলো সবই ভালো ছিল, কিন্তু এতই অ্যালটিটিউডটা বেশি এবং রাফ টেরেন, যেখানে হয়তো রাস্তাটা
রাখাটা খুব মুশকিল, মানে এই রাস্তা ভেঙে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের যদি অন্য মতামত কিছু থাকে এই ব্যাপারে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা সাজেশনস থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। মুন্সিয়ারি পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল, আর তারপরেই আমরা এসে পৌঁছলাম KMVN TRH মুন্সিয়ারিতে। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা পৌঁছে গেছি TRH মুন্সিয়ারিতে আমাদের রুমে। আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে রয়্যাল রুম। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 305 আর এই হলো আমাদের রুম। ঢুকেই এখানে একটা ওয়ার্ডরোব, এখানে আয়না, র্যাক, জিনিসপত্র রাখার, এই পাশে বাথরুম দেখাচ্ছি আপনাদের। তার আগে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় বেড, তার দুপাশে দুটো সাইড টেবিল, ওই পাশে ফোন রয়েছে, এখানে একটা লাইট, উপরটা এরকম খুব সুন্দর ডেকর। এখানে একটা বড় টিভি, একটা টেবিল, দুটো বসার জায়গা, ওখানে একটা ওয়ার্কিং ডেস্ক। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, সামনে ব্যালকানি, আর ব্যালকানির বাইরে দুটো চেয়ার। এই পাশে ভিউ পাওয়া যাবে। এখন যেহেতু রাত হয়ে গেছে কোনো ভিউ নেই, কালকে সকালে আশা করি ভিউ দেখতে পাবো। আর এটা হচ্ছে বারান্দায় যাওয়ার দরজা। এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এখানে স্নানের জায়গা, ওপরে গিজার, এখানে একটা আয়না, এখানে বেসিন, আর এই বাঁদিকে হচ্ছে কমোড। তো এখানে আমরা দুরাত্রি থাকবো, আর এটাই দুরাত্রির জন্য আমাদের আস্তানা হতে চলেছে। TRH মুন্সিয়ারিতে আমরা যে রয়্যাল রুমটা নিয়েছি এটা আমাদের পার ডে পড়েছে 3000 টাকা ইনক্লুডিং ট্যাক্স। তার মানে দুদিনের জন্য আমাদের পড়েছে 6000 টাকা, যার মধ্যে ট্যাক্স ইনক্লুডেড। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন ছিল মুন্সিয়ারিতে অনিন্দিতা, গোগল আর টিনটিনের রেস্ট ডে। আর আমি সকাল সকাল উঠে সূর্যোদয়ের সময় পঞ্চচুলির অসাধারণ সৌন্দর্য উপভোগ করে হোটেল থেকে একাই বেরিয়ে পড়ি আমার জীবনের প্রথম সোলো ট্রেক করার জন্য। ট্রেক করে আমি পৌঁছই খালিয়াটপ। এই ট্রেক ছিল আমার জন্য চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। ট্রেক করার সময় বিভিন্ন জায়গা থেকে এই মাউন্টেন রেঞ্জগুলোর দৃশ্য উপভোগ করতে করতে আমি পৌঁছাই খালিয়াটপে। আর এখানে সবুজ বগিয়াল দেখে আমি পৌঁছে যাই অন্য এক দুনিয়ায়। তারপর ট্রেকিং শেষ করে হোটেলে ফিরে সকলে মিলে আমরা যাই নন্দাদেবী মন্দিরে। ট্রেকিং এর এই পুরো গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।